সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন সিয়াম সাধনার এই মাসে মাহে রমাদানের আজকের এই প্রথম জুমাতে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই দুটি আয়াতে কারিমা থেকে প্রয়োজনীয় কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি, আমাদেরকে এই কোরআন যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন সেইভাবেই যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমিন। মাহে রমাদান মাস এর প্রথম অংশ হাদিসের পরিভাষায় আউয়ালুহু রাহমাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ রহমত এই প্রথম 10 দিনের মধ্যে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ ক্ষমা ঘোষণা করেন এই মাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেটাকে হাদিসের পরিভাষায় শাহরুন আজিম বলা হয়েছে। মর্যাদাপূর্ণ একটি মাস, তাসবিহ এর একটি মাস, জিকিরের একটি মাস, তালিমের একটি মাস, ইবাদতের একটি মৌসুম, যেখানে আল্লাহ তাআলা অনেক সুযোগ সুবিধা বান্দাকে দিয়েছেন। একটি আমলে আল্লাহ তাআলা বান্দাকে 70টি আমলের সওয়াব দিয়ে থাকেন, কম পক্ষে, বেশি তো শেষ নাই। একটা নফলকে আল্লাহ তাআলা একটি ফরজের সমান সওয়াব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। একটা রোজার মর্যাদা এত মর্যাদা যে একটা রোজা যে নাদান ভেঙ্গে ফেললো, রাখলো না, সে যদি সারা জীবন রোজা রাখে, এই একটা রোজার সমান মর্যাদা সে কখনো লাভ করতে পারবে না। এরকম একটি মাস আমাদের মধ্যে এসেছে সমাগত। সেই মাসে আমরা পদার্পণ করেছি, যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আটকে রেখেছেন, বন্দী করে রেখেছেন শয়তানকে। যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব কটি দরজা খুলে রেখেছেন আপনার জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ। পাপিষ্ঠরা যারা মুসলমান হওয়ার পরও গুনাহ নিয়ে কবরে চলে গেছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই মাসের সম্মানে তাদের কবর থেকে আযাবকে 1 মাসের জন্য আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বরকতপূর্ণ মাসটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করব এই মাসের মর্যাদা পরিপূর্ণভাবে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা সূরা কাহফের 29 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করেছিলাম। সেখানে মক্কার কাফেরদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার বক্তব্য ছিল, যে সকল মক্কার কাফেররা কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে, যে সমস্ত কাফের মুশরিকরা, জালেমরা আল্লাহর কোরআনকে মেনে নিবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিবে না, তাদের জন্য শাস্তি, জাহান্নামের কয়েকটা শাস্তির কথা আলোচনা করা হয়েছে। মনে থাকার কথা, তাদের সেই জাহান্নামের খাবারের কথা আলোচনা করা হয়েছিল, জাহান্নামের সেই যন্ত্রণামূলক পানির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আজকে সেই পাশাপাশি জান্নাতের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখাইছেন, সাথে সাথে মানুষকে আবার আশার বাণী শুনিয়েছেন। যেখানে মানুষকে আশার কথা বলেছেন, সেখানে আবার
ভয়ের কথা বলেছেন, যেখানে সুখের কথা বলেছেন পাশাপাশি আবার দুঃখের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা কাফের 30 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যে সমস্ত মানুষরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন, কোরআনকে জীবনে গ্রহণ করেছেন এবং নেক আমল করেছেন, সেই আলোকে আল্লাহ বলেন তাদের যে আমলের যে ফলাফল, সেই ফলাফলটা আমি কখনোই নষ্ট করব না, বলেন সুবহানাল্লাহ। আমানু শব্দটা যদিও ঈমান এনেছে অর্থে ব্যবহৃত হয়, এখানেও একই অর্থ, কিন্তু এখানে প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সেটা হলো রাসূলকে মেনে নেওয়া। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ যে একজন স্রষ্টা আছেন এটা তারা খুব ভালো করে জানত, বিশ্বাসে করত। তাদেরকে পরবর্তী সূরাতে বিষয়গুলো আসছে, তাদেরকে যখন বলা হতো এই আসমান এই জমিনের স্রষ্টাকে, তখন তারা বলতো অবশ্যই আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এই ঈমানটা তাদের ছিল। আপনারা জানেন যে বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল তার সমস্ত দলবল নিয়ে কাবার গিলাফ ধরে দোয়া করেছিলেন যে আল্লাহ, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি, যে আমাদের ধর্মকে, আমাদের বাপদাদার ধর্মকে অস্বীকার করে, আমাদের দেব দেবীদেরকে গালি দেয়, আমাদের পিতৃপুরুষের ধর্ম থেকে মানুষকে সে অন্য একটা ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ, সেই মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি, দয়া করে তুমি সত্যের বিজয় দান করো। আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস থাকলে একেবারে চূড়ান্ত মুহূর্তে সেই কাজটা করতে পারে, ঠিক না? যে আল্লাহর প্রতি তার এরম বিশ্বাস ছিল যে যুদ্ধে যাওয়ার সময় কাবার গিলাফ ধরে সে আল্লাহর নিকট দোয়া করেছিল। তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, আদর্শ অনুকরণীয় হিসাবে, নেতা হিসাবে তাকে মানতে রাজি না। এরকম মুসলমান বর্তমান আমাদের দেশে আছে না নাই? বরং এটাই বেশি। আল্লাহকে মানি, ঠিক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে, এইটা বিশ্বাস করা যায় না, এটা পারবো না। সরি হুজুর, এই কথা বলেন না, অন্য কথা বলেন, নামাজের কথা বলেন করবো, বিভিন্ন কথা বলেন করবো, কিন্তু এটা মানতে পারবো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মানতে না পারে, তার কর্মসূচি যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে সে কিন্তু ঈমানদার হয় না, বলেন নাউজুবিল্লাহ। যতই নামাজ পড়ুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি সে গ্রহণ না করলে ঈমানদার নয়। এটা আমার বক্তব্য নয়। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, কখনো নয় তোমার রবের কসম। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় কসম করেছেন, সর্ব জায়গায় তিনি কসম করেছেন তার সৃষ্টি বস্তুর। যেমন সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানে 4টা বিষয়ে কসম করা হয়েছে। 3 নামক যে ফল, সেই ফলের, তুর সিন একটা সিনাই পর্বতের, এবং জাইতুন নামক ফলের কসম খেয়েছেন, এবং মক্কা শহরের কসম খেয়েছেন। সূরা বুরুজে ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের গ্রহ নক্ষত্রের কসম খেয়েছেন। সূরা লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম খেয়েছেন। এগুলো সব আল্লাহর সৃষ্টি, ঠিক কি না? কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের কসম খাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ বক্তব্য না আমরা বলি যে আমার সত্তার কসম, বলি কি না? যে কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা তার নিজের কসম খাচ্ছেন। ফালা, কখনো নয়, ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে আমার প্রিয় হাবিব, আপনি কথা ভালো করে আপনার উম্মতদেরকে জানায় দেন, কখনো সে ব্যক্তি মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
তাদের জীবন চলাফেরায় তাদের জীবনে যত নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে, ওই সমস্ত সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে আপনি যে বিধান নিয়ে এসেছেন, এই বিধানকে সে যদি যথেষ্ট মনে না করে, বলেন সুবহানাল্লাহ, এই বিধানকে শুধু যথেষ্ট মনে না করে বরং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, আপনি যে ফয়সালা দিবেন, কোরআন যে ফয়সালা দিয়েছে, এই ফয়সালার উপর সে সন্তুষ্ট না হয়, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং সেটাকে পরিপূর্ণভাবে আমল করার ক্ষেত্রে সে যদি এটা সর্বোচ্চভাবে মেনে না নেয়, তাহলে সে পরিপূর্ণ মুমিন নয়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সাফ জানাই দিলেন যে মক্কার কাফেররা, যারা তোমরা মুহাম্মদকে গ্রহণ করতে পারো নাই, একেবারে 2000 বছর, এই 1500 বছর পরে এসেও বাংলাদেশের মুসলমানরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে তোমাদের জীবনের সর্বোৎকৃষ্ট বিধান বলে গ্রহণ করতে পারো নাই, শুনে রাখো তোমাদের জন্য দুঃসংবাদ, সেটা হলো কি, কখনো তোমরা মুমিন হতে পারো নাই। হাদিসে ঠিক এরকমই আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে তিনিও স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইউমিনুনা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হবে না। আগে নেগেটিভ শব্দ, কিন্তু ওইখানে আগে ফালা ওয়া রাব্বুকা, তোমার রবের কসম, কখনো নয়, কখনো ঈমানদার নয়। এখানেও আল্লাহ বলতেছেন, কখন রাসূল বলতেছেন কখন ঈমানদার নয়, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যে পর্যন্ত না ওই ব্যক্তি আমি রাসূলকে বেশি না মহব্বত করবে, বেশি না ভালোবাসবে, মি ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি বেশি মহব্বত করতে পারবে না, অর্থাৎ আমার মহব্বত বলতে আমার আনিত বিধানগুলি যে ব্যক্তি জীবনে গ্রহণ করতে পারবে না, এটা হলো মহব্বতের বাংলা অর্থ। মহব্বতের অর্থ এই নয় হঠাৎ করে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে গরম জিলেবি খাওয়া, এটা মহব্বত না। আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ভুল শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করে খুব ভক্তি সহকারে একেবারে মানে এক নীরব নিতর হয়ে কিয়াম করে দুরূদ শরীফ পড়তেছে আর মহব্বতের চরম বহিঃপ্রকাশ দেখাচ্ছে, না, এটা ভণ্ডামি, বেদাতি। মুহাব্বত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিধানগুলি জীবনের সর্বক্ষেত্রে মেনে নেওয়া। কথা বুঝে আসছে কিনা? এভাবে যদি না মানতে পারে তাহলে ওই ব্যক্তি মুমিন হতে পারবে। এটা হলো রাসূলের সাথে। এই যে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, যারা মেনে নিয়েছে রাসূলকে। দ্বিতীয় হলো কোরআনকে। দ্বিতীয় কি? কোরআনকে। মক্কার কাফেরদের এই দুইটাই সবচেয়ে বেশি শত্রু ছিল, কোরআন এবং রাসূল। কোরআন এবং রাসূল ছিল সবচেয়ে বড় শত্রু। এই কোরআনকেও যারা মানবে না, অর্থাৎ কোরআনের ফয়সালাও যারা গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন, কাফির বলেছেন, ফাসিক বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদার 44, 48 এবং 52 তিনটা আয়াতে আল্লাহ তাআলা একই বাক্য ব্যবহার করে শব্দের শেষে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন। কি দিয়েছেন আল্লাহ? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যেই ব্যক্তিরা তাদের জীবন ফায়সালা করবে না, জীবনের সর্বক্ষেত্রে সমাধান খুঁজবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ স্পষ্ট বলতেছেন এরা সবাই হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, অনেক ভালো ভালো কাজ করলাম, বিচার ফায়সালার ক্ষেত্রে আল্লাহটা মানলাম না, রসুলেরটা মানলাম না, সেই বিদেশ থেকে আমদানি করা নীতিগুলা মানলাম, কোরআনকে মানতে পারলাম না, এই যে একটা কাজ করলাম, আল্লাহ বলতেছেন তুমি নাম কাওয়াস্তে মুসলমান, তুমি নামের আগে মুসলমান লিখতে পারো, কিন্তু
ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলতেছেন তুমি কাফির হয়ে গেলা। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা এই কথা বলার মাধ্যমে আমাদেরকে সংশোধন করছেন, এটাই যে ইন্নাল্লাযিনা আমানু, অর্থাৎ যারা রাসূলকে মেনে নিয়েছে, কোরআনকে মেনে নিয়েছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি এই সমস্ত মানুষের কোনো আমলকে আমি নষ্ট করব না। বলেন সুবহানাল্লাহ। কোনো আমল নষ্ট করব না। এই ব্যক্তিরা যা আমল করবে একেবারে হুবহু তার প্রত্যেকটি আমলের প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীরা। সূরা বাকারা আল্লাহ বলছেন 110 নম্বর আয়াতে যে তোমরা তোমাদের জন্য যত অগ্রিম যত কিছু পাঠিয়েছ আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু হুবহু সেখানে জমা আছে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াযলামুনা ফাতিলা, একেবারে বিন্দু পরিমাণ কাটছাট করা হবে না, গোসামজা করা হবে না, কোনো ইঞ্জিনিয়ারিং করা হবে না। যা আমল করেছো তাই পাইবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা করি, বাচ্চা পরীক্ষা দিয়েছে, ফলাফল দিছে, আগের দিনে ফলাফল দিয়েছে রোল নম্বর 12 হয়েছে, 720 পাইছে। এর পরের দিন কোনো অদৃশ্য শক্তির বলে কি কারণে হেডমাস্টার আবার নিয়ে বসলেন, বৈশাখ কয় না না এটা তো 12 দেওয়া যাবে না, এই যে পিছিয়ে একটা আছে, এর অমুকের পোলা, হ্যাঁ রোল নম্বর আগে ছিল 6, এখন যদি 7 যায় চাকরি থাকতো না, হ্যাঁ বাড়ায় দিয়ে সামনে নিয়ে আসেন। করে কি না? করে। পরে হ্যাঁ কি করে, আগে ছিল আগের দিন ফলাফলে তার হয়েছে 12, এখন পরের দিন ফলাফল উল্লে গেছে, ফলাফল কি হয়েছে, রুল হয়ে গেছে 7। এটা আমাদের দেশে হয় কি না? কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, একবারে ফাতিলা শব্দের অর্থ হলো যেই আমলটা আমরা কোনো গুরুত্ব দিয়ে করি না, এমনি করলাম। রাস্তা হাঁটতেছি, একজন ভাই বলেন ভাই আমি তুমুক জায়গায় যাবো, রাস্তাটা কোথায় দেখায় দিলাম, এটা কিন্তু সওয়াবের নিয়তে করি না, আমরা করি। কিন্তু তাকে সঠিক পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা এটাও তুমি পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একেবারে যেটা আমরা চোখে দেখি না এরকম বিন্দু পরিমাণ ভালো আমল করলেও আমরা সেখানে হুবহু পাবো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যেভাবে যে আমলটা করেছো সেভাবেই তোমাকে ওই দিন আল্লাহ তাআলা তোমার আমলনামা তোমার হাতে ঝুলিয়ে দিবেন। এই আমলনামার বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের থেকে কি দিবেন? জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলতেছেন বান্দা এই আমলনামার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে বিভিন্ন ধরনের ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। জান্নাত ও আদন বলা হয় বিশাল বড় বড় প্রাসাদ যেগুলো নির্মাণ করা, বাড়িঘর, এরকম জান্নাতকে বলা হয় জান্নাতুন আদন। সুবহানাল্লাহ। যেগুলি প্রত্যেকটা এই 10 তলা হবে, কমপক্ষে 10 তলা হবে। সূরা ইখলাসের একটা আমল আছে, বান্দা যদি এটি টাইম এক সময় বসে 10 বার সূরা ইখলাস পড়তে পারে, কয়বার? 10 বার। সে ওযু থাকুক আর না থাকুক, শুয়ে আছে, বসে রয়েছে, হাঁটতেছে, মসজিদে আছে, দোকানে আছে, জমিনে আছে, অফিসে আছে, রাস্তায় চলতেছে, যে কোনো অবস্থায় যে কোনো হালাতে সে যদি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে আদনে তার জন্য একটা 10 তলা কমপক্ষে বিল্ডিং নির্মাণ করেন। বলে সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বিল্ডিং পাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে এবং নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাত দিবেন, যেই জান্নাতের পাশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন, যদিও জান্নাতের কোনো বিষয়ে মানুষের লা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে ওই জান্নাতের যে নিয়ামতের ইটা হবে, যে নিয়ামত যেটা আল্লাহ দিবেন, এটা মানুষ কল্পনা করতে পারবে না, এটা কল্পনার যোগ্য নয় সেই নিয়ামতগুলি।
যে বিল্ডিংটা আপনাকে আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছেন জান্নাতে, এটা কিরকম সুন্দর হবে এটা আপনি এখানে বসে কল্পনা আনতে পারবেন না। এটা আমাদের সাধ্যের বাইরে। কে বলেছেন? রাসূল বলেছেন, লা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে এই বিষয়ে কোনো স্ট্রাকচার সে কোনো অঙ্কন করতে পারবে না। এরকম সুন্দর সুন্দর নয়নাভিরাম দৃশ্য সম্মিলিত জান্নাত তাকে আল্লাহ তাআলা দিবেন। সুতরাং এই জান্নাত আল্লাহ তাআলা দিবেন, যার চারদিকে বিভিন্ন ধরনের তলদেশে স্বচ্ছ পানির ঝর্ণা থাকবে, চারপাশে ঝর্ণা থাকবে, অনেক সুন্দর একটা পরিবেশ হবে যেটা আমরা বলে কয়ে শেষ করতে পারবো না, এমন জান্নাত দিবেন। এরপরে জান্নাতের পোশাকের আল্লাহ বলতেছেন, জান্নাতের পোশাক বলতেছেন আল্লাহ, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, সেখানে আল্লাহ তাআলা এই জান্নাতীদের ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন, সেখানে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীকে স্বর্ণের বিভিন্ন অলংকার খচিত পোশাক পরাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে পোশাক দিবেন, রাজকীয় পোশাক, সেখানে স্বর্ণ খচিত বিভিন্ন অলংকার থাকবে। এটা কেন দিবেন? প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা এইটা কেন দিবেন? এটা হলো বান্দাকে ওই দিন আল্লাহ সম্মান দেখাবেন। দুনিয়াতে কাফের, মুশরিক, বেঈমানরা অনেক দামি দামি পোশাক তারা পরতো, রাজকীয় পোশাক তারা পরতো। বিশেষ করে রাজ দরবার যারা রাষ্ট্রকে পরিচালনা করতেন, ওই সমস্ত রাজারা বিশেষ পোশাক পরতেন, যেই পোশাকগুলি প্রজারা পরা নিষেধ ছিল। এটা রাজকীয় পোশাক ছিল, সেখানে স্বর্ণখচিত বিভিন্ন অলংকার সেই পোশাকের মধ্যে লাগিয়ে রাখা হইতো। আল্লাহ তাআলা সেখানে এই কাফের মুশরিকদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, ওদেরকে সেখানে এই লাঞ্ছিত করার জন্য এই মুমিনদেরকে সেখানে আল্লাহ তাআলা সেই পোশাক পরাবেন। এটা হলো আল্লাহ তাআলার একটা বিশেষ উপহার মুমিনের জন্য, আর কাফেরের জন্য হলো এটা একটা লাঞ্ছনা। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করতেছেন। আল্লাহর প্রত্যেক বান্দার জন্য আল্লাহ তাআলা এরকম জান্নাত নির্ধারণ করেছেন, যেখানে এরকম রাজকীয় পোশাক দিবেন। শুধু তাই নয়, সেই জান্নাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সুউচ্চ আসনে বসাবেন এবং বলতেছেন, মিন সুন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, সুউচ্চ আসন সেখানে থাকবে, দামি দামি সেখানে বিভিন্ন ধরনের বালিশের ব্যবস্থা থাকবে, যেগুলাতে বান্দা হেলান দিয়ে রাজকীয় পরিবেশে বসবে। দুনিয়াতে সেই পরিবেশে বসতে পারে নাই। দুনিয়াতে সে তার অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সে রাজকীয় পোশাক পরাতে পারে, সে পরান নাই, সে রাজকীয় পোশাক পরে নাই, রাজকীয় সিংহাসনে সে বসে নাই, এরকম রাজার ভাব নিয়ে কখনো সে তার বসার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার হতাশ হওয়ার কারণ নাই। দুনিয়ার জীবনে যদি তুমি ঈমান আনতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জীবনে মানতে পারো, আমার কোরআনকে তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য আমি সেই জান্নাত রেখেছি, যেই জান্নাত তুমি উচ্চ হেলান দিয়ে সেই রাজকীয় আসনে সেই রাজকীয় পোশাক পরিধান করে তুমি বসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সেটা ঘোষণা করতেছেন, বলতেছেন, নি'মাস সাওয়াব, কত উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা এটা হবে বান্দার জন্য সবচেয়ে উত্তম একটা প্রতিদান। আর কি হবে? ওয়া হাসুনাত মুরতাফাকা, আর এটা হবে একটা সর্বোত্তম একটি ব্যবস্থা এই ব্যক্তির জন্য, যে ব্যক্তিরা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধানগুলিকে মেনে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা মেনে নিয়েছে, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাতে এরকম সুন্দর ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাত দিতে হলে আমল করতে হবে। সেই জান্নাতে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই মাহে রমাদান আমাদের জন্য উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই যে মাহে রমাদান আল্লাহ দিলেন, এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাকে, আমাকে, সমস্ত মুসলমানকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলা। এই জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছে। আমরা 11টি মাস বিভিন্ন অন্যায় করে, পাপাচারে লিপ্ত হয়ে, বিভিন্ন কবিরা গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজেদেরকে আমরা এমনভাবে উপস্থাপন করেছি, মৃত্যু হলে জাহান্নাম। মৃত্যু হলে কি? জাহান্নাম। তখন আল্লাহ তাআলা 1 মাস দিলেন, এই সিয়াম সাধনা মাস দিলেন, যাতে করে আমরা 1 মাস সিয়াম সাধনা করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার এই 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন তাকওয়াবানের
সুসংবাদ দিচ্ছেন জান্নাতি মানুষের। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মাহে রমাদানের রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কেন? আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়াবান শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছাড়া। কার ভয়ে অন্যায় কাজ ছাড়া? আল্লাহর ভয়ে। একটা বান্দা একটা অন্যায় কাজ করতে যাবে, ঠিক এই মুহূর্তে মনে হয়ে গেছে আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো ভয়ে নয়। আমি গত বছর বলছিলাম তাকওয়ার কথা বলতে গিয়ে দুইজন চোরের গল্প বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা। একজন চোর যখন চুরি করতে যাবে তখন সে বুঝতে পারলো ঘরের লোকজন সজাগ হয়ে গেছে, বাইরে সিসি ক্যামেরা আছে, তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। তখন এইটা দেখে সে সাথে সাথে ফিরে গেল যে সর্বনাশ, কালকে সকালে আমাকে ধরে ফেলবে। আমি যেই গেটটা ঢুকছি সিসি ক্যামেরা আমার সব দৃশ্য আসছে, এবং যেই ঘরে ঢুকছি ঘরে লাইট জ্বলতেছে। এখানে আমার আজকে চুরি করা কি নয়, নিরাপদ নয়। সে চুরি থেকে চলে আসছে। আরেক চোর চুরি করতে গিয়ে যখন সে ঘরে ঢুকবে হঠাৎ করে মনে হয়ে গেল আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দা তুমি যা কিছু করছো আল্লাহ দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বান্দার ওই আয়াত মনে হয়ে গেল আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দার সমস্ত কিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, বান্দার সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা নীরব সাক্ষীর ভূমিকা পালন করেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা বসে বসে তুমি যা করছো সব লিখতেছেন। এই সমস্ত কথাগুলি এই চোরের মনে হয়ে গেছে। তখন সে কি করলো? এই চুরি থেকে সে বের হয়ে গেল, না আমার পক্ষে আজকে চুরি করা সম্ভব নয়, যেহেতু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার এই অপকর্মকে মানুষের সামনে ধরে তুলবেন, যেহেতু আল্লাহ নিজেই সাক্ষী, সুতরাং আমার দ্বারা এই কাজটি করা সম্ভব নয়। এই যে দ্বিতীয় চোর, তিনি কি? তাকওয়া। তার মধ্যে কি পয়দা হয়েছে? তাকওয়া পয়দা হয়েছে। তিনি চুরি ছেড়েছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই যে আজকে আমরা রোজা রেখেছি, সেই ভোর 5টা10 থেকে সন্ধ্যা 5টা52 পর্যন্ত, এই যে একটা 58 পর্যন্ত লম্বা একটা সময়, সারাদিন আমরা এই বিভিন্ন নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকি, পানাহার থেকে দূরে থাকি, এবং অন্যায় খারাপ কাজ থেকে দূরে থাকি, একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়। এখানে দুনিয়ার কোনো ভয় থাকে না, দুনিয়ার কারো কোনো ভয় থাকে না। কারণ রোজা এমন একটি আমল, এখানে কোনো লৌকিকতা নাই। আছে নাকি? লৌকিকতা নাই। আপনি সবার আগে চলে রুমের মধ্যে বসে অথবা হোটেলে সেই পর্দার আড়ালে কিছু খেয়ে আসলো, আমরা বুঝতে পারবো না যে আপনি খেয়ে আসছেন, বুঝার কোনো সুযোগ নাই। আছে নাকি? না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, বিভিন্ন আমল করি, বিভিন্ন সময় আমাদের মাঝে অনেক সময় লৌকিকতা এসে যায়, অনেক সময় লৌকিকতা এসে যায়, কিন্তু রোজার মধ্যে কিন্তু এটা আসে না। এই জন্য এই আমলের ব্যাপারে আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে বান্দার আল্লাহর ভয় পয়দা হয়। এই জন্য প্রত্যেক সুস্থ বালেক নর নারীর উপর রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলতেছেন এই রমজান মাসের চাঁদ যখন উঠবে, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা এই মাসের চাঁদ দেখবে তখন রোজা রাখো। এটা রাসূল বলেছেন। আর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, চাঁদ দেখেছো রোজা রাখো। চাঁদ আবার রোজার চাঁদ শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ উঠেছে, রোজা ভেঙে ফেলো। এই সময়ের মধ্যে রোজা রাখাটা প্রত্যেক সুস্থ বালেক নর নারীর জন্য ফরজ। যাদের জন্য ফরজ নয় তারা হলো নাবালেক, যাদের জন্য ফরজ নয় তারা হলো সফরে আছে, যাদের জন্য ফরজ নয় ওই মহিলা যা হায়েজ অবস্থায় আছে, ওই মহিলা যার সন্তান প্রসব হয়েছে নিফাজ অবস্থায় আছে, এবং গুরুতর মারাত্মক অসুস্থ অবস্থা আছে। এরকম এই কয়েকটা কারণ ছাড়া রোজা ভাঙ্গার কোনো বিধান ইসলামে রাখে নাই। একেবারে সুস্থ সবল ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখবে না, সেই ব্যক্তি এই একটা রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রমাদান মাসের রোজার এত মর্যাদা, এত বরকত, যেটা তার সারা জীবনে সে ক্যাপচার করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য রাখা উচিত, সবার রোজা রাখা উচিত, সবার রোজা রাখা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা হাদিসে বলেছেন, আমি একদিন ঘুমিয়েছিলাম,
স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি এসে আমাকে বলতেছে উঠুন, ওই পাহাড়ে আসুন, ওই পাহাড়ে উঠুন। আমি স্বপ্নে বললাম যে আমি তো পাহাড়ে উঠতে পারি না, এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। তারা বললেন যে আমরা আপনাকে সহযোগিতা করব। ওই দুইজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করে একেবারে সর্বোচ্চ একটি পাহাড়ের উপরে তিনি উঠালেন। সেইখানে তিনি গিয়ে এমন কিছু কান্নার শব্দ শুনতে পাইলেন, বিভৎস কান্নার শব্দ। এবং তিনি বললেন যে ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে আসছো, এই কান্নার শব্দ কোত্থেকে আসতেছে? তখন বললেন আপনি একটু ডান দিকে তাকান, দেখেন কারা কাঁদতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকায় দেখলেন একদল ব্যক্তিকে, এই যে গোশতের যেই গোশতের যে কিনারা আছে, এখানে যেরকম কসাইরা গোশত লটকায় রাখে, এরকম কাঁটা দিয়ে ওই ব্যক্তিগুলাকে লটকায় রাখা হয়েছে। ওই ব্যক্তিগুলা তাদের নিজেদের চেহারার যে মাংস, সেগুলো তাদের নখ দ্বারা তারা আশ্রাচ্ছে এবং তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে, আর তারা এই চিৎকারে তারা ছটফট করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই এই ব্যক্তিগুলি কারা? তখন তারা উত্তর দিলেন এই ব্যক্তিগুলো হলো আপনার ওই সমস্ত পোড়া কপালওয়ালা উম্মত যারা সম্পূর্ণ সুস্থ থেকে বিনা কারণে এই রমজান মাসে রোজা রাখে না। বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন এই রমজান মাসে। সুতরাং এই রমজান মাস আসলে আমাদের সকলকে রোজা রাখতে হবে। অনেকগুলি ফজিলত এই রোজার মাধ্যমে আসছে। আমরা যত আমল করি, কুল্লা আমালিন ইবনে আদম ইদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফাইন। রাসূল বলতেছেন বান্দে যত আমল করে প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে সর্বোচ্চ 70 গুণ পর্যন্ত দেওয়া হয়, যত আমল করা হয়। ক্বাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আজজা বিহি, এই রোজা একমাত্র বান্দা আমার জন্য রেখেছে, সুতরাং আমি আল্লাহ তাআলা এই বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিব এটা আমি জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দাকে দিবেন, আল্লাহ বিনা হিসেবে দেন। আল্লাহর উত্তম দাতা, বিগয়রি হিসাব, তিনি বিনা হিসেবে দিবেন, দিতেই থাকবেন। বান্দা দুনিয়াতে আমাদেরকে যা দিয়েছেন সব কিছু বিনা হিসেবে দিয়েছেন, ঠিক কিনা? এই যে বাতাস, আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, হিসাব করে অক্সিজেন গ্রহণ করে আমরা কেউ পার পাইতাম না, পাইতাম? মুমূর্ষু রোগী যাদেরকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, তাদের ব্যাপারে বোঝা যায় একদিন 2 দিন 24 ঘন্টা অক্সিজেন লাইফ সাপোর্টে কত লক্ষ টাকা তাদের খরচ হয়। কিন্তু আমরা আজকে কত বছর যাবত, যার বয়স 50 বছর হয়েছে, তারা 50 বছর যাবতে আমরা বিনা হিসেবে বাতাস ব্যবহার করছি, পানি ব্যবহার করছি, আগুন ব্যবহার করছি। এই সব কিছু আল্লাহ তাআলা বিনা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বান্দার প্রতিদান যখন আল্লাহ দিবেন, তখন সেটা বিনা হিসাবে দিবেন। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই প্রত্যেক রোজাদাররা যারা তৃষ্ণার্ত ছিলেন, এই তৃষ্ণার্ত রোজাদারকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে ওই দিন পানি পান করার বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাতে, এই তার কুদরতি হাতে যদি আমরা পানি পান করতে চাই, তাহলে সেটা লাগবে কিসের জন্য? রোজার মাধ্যমে। কারণ এই রোজাটা আমরা একমাত্র আল্লাহর জন্য রেখেছি। এখানে কোনো লৌকিকতা আমাদের কাজ করে নাই, কারো ভিতরে কিন্তু এই কাজ করে না। সারাদিন কিন্তু আমরা কেউ এটা বলি না, ভাই আমি রোজা রাখছি, ভাই রোজা রাখছি, বলি আমরা? এটা বলি না। কিন্তু আমরা কিন্তু অনেক কাজ করে বলি যে উমরা করে আসছে, কোনো প্রসঙ্গ নাই, ঠাস করে বলো ভাই গত মাসে সফরে গেছিলাম। কই গেছিলেন? উমরা করে আসছে। গত মাসে সফরে গেছিলাম। কই গেছিলেন? 40 দিন সময় দিয়ে আসছে। কোন এলাকায় ছিলেন? মুখ এলাকায়। জানি না তার ভিতরে লৌকিকতা আছে কিনা, বলে কিনা? বলে। ইচ্ছা করে বলে ভাই হজ করছেন? না ভাই, আমি তো হজ করছিলাম, অত শুনে করছি, দোয়া করেন। আবার চিন্তা দেওয়ার চিন্তা আছে, 3 বার করছি। আমার এক মুরব্বী জিজ্ঞেস করেছে, হুজুর আমি 2 বার হজ করছি, এখন কি আমার নামের শেষে আল্লাহ লখন যাইব না? কথা বুঝতেছেন? এই বাস্তবতা, একটু মিথ্যা না। এক মুরব্বী বলতেছে, হুজুর আমি 2 বার হজ করছি, এখন কি আল্লাহ লিখতে পারবো না? আমি হ্যাঁ লিখতে পারবেন, লেখেন, সমস্যা নেই। ছাত্র জীবনে আমাদের এক গ্রামের এক মুরব্বীকে একটা দাওয়াতনামা দিয়েছিলাম, তার নামের আগে আল্লাহ এখানে সিরিয়ালা দিয়েছে। সারা তখন 1.5 লাখ টাকা ছিল হজ করতে, 1,80,000 টাকা খরচের হজ করে আসছে না বাবা। নাম লেখলা আল্লাহ বাদ, কাঠ বাদ, পরে কাঠ বাদ দিয়া লিখতে হয়েছে হাজি মোহাম্মদ উমুক।
আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, আমিন। কিন্তু রোজার মধ্যে কিন্তু এটা হয় না, এটা হয়। এই জন্য আল্লাহ বলেন যে রোজার সওয়াবটা যেহেতু এর লৌকিকতা নাই, এই জন্য আমি এই রোজার সওয়াবটা দিব। এই রোজার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করেন, বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের কথা আজকে আমরা আলোচনা করছি, এই রোজার মাধ্যমে জান্নাতের একটা স্পেশাল গেট থাকবে, যার নাম হলো কি রায়্যান। সেই রায়্যান নামক স্পেশাল একটা গেট থাকবে। সেই গেট দিয়ে ইন্নাফিল জান্নাতি বাবুন ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। আল্লাহ রাসূল বলেন একটা স্পেশাল গেট থাকবে, যেই গেটের নাম হলো রায়্যান। সেখানে বেহেশতীরা ছাড়া, অর্থাৎ রোজাদার ছাড়া কোনো বেহেশতীকে সেখানে প্রবেশ করানো হবে না। সুবহানাল্লাহ। যখন সমস্ত রোজাদাররা প্রবেশ করে ফেলবে, তখন সেটাকে বন্ধ করে দেওয়া হবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। সেখান দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এই জান্নাত হলো একটা ঢাল স্বরূপ, একটা ঢাল, যেরকম আসিয়ামু জুন্না মিনান নারিকা জান্নাতে আহাদুকুম মিনাল কিতাল। একটা যুদ্ধক্ষেত্রে একজন সৈনিককে ঢাল যেরকম অপর পক্ষের আঘাত থেকে রক্ষা করে, একজন রোজাদারকে এই রোজা তার সারাদিন গুনাহের কাছ থেকে নিজেকে রক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আপনার হাতে মোবাইল আছে, আপনি খুব নাটক দেখতে আগ্রহী, আজকে নাটক দেখতে মন চাবে না, ঠিক কিনা? আপনি খুব এই বিভিন্ন ছবি আপনি দেখতে খুব পছন্দ করেন, আজকে সে আপনি ভালো পাবেন না। আপনি ফেসবুক চালাতে খুব মজা লাগে, আজকে আপনি চালাইতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? আপনি একটা অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যান্টিবায়োটিক, সিয়াম, যা আপনি আছে রোজাদার। এত জুন্না, এটা হলো আপনার অন্যায় থেকে আপনাকে ফিরাবে। রোজা বলে দিবে যে বান্দা কালকে আজকে এক না, গতকাল তুমি রোজা ছিল না, আজকে রোজা আছে, আজকে তোমাকে সাবধান হও, আজকে তোমাকে সাবধান হতে হবে। এভাবে রোজা আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন 3 প্রকার সুপারিশ আমরা পাবো। এই 3 প্রকার সুপারিশের বৈধতা কোরআনে আছে। 1 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, যারা পাবেন তারা অত্যন্ত ভাগ্যবান। 2 নম্বর, কোরআন সুপারিশ করবে, যারা পাবেন তারা ভাগ্যবান। 3 নম্বর, সিয়াম, রোজা তাকে সুপারিশ করবে, যারা পাবেন তারা ভাগ্যবান। এই 3 প্রকার ছাড়া আর যত সুপারিশ আছে সবগুলো শর্ত সাপেক্ষে। কথা বুঝে আসছে কিনা? আমাদের দেশে অনেকের এরকম ধারণা আছে, দরবারের মুরব্বীর কাছে মুরিদ হয়ে আসছি, কিয়ামতের দিন তিনি আমাকে ছাড়াইবেন না, কোনো গ্যারান্টি নাই। ওই ব্যক্তি সেখানে কি অবস্থা হবে সে জানে না। এই জন্য কোনো প্রকার অন্য চিন্তা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, তার সুপারিশ পাবো। রোজাকে যদি আমরা যত্ন সহকারে ঈমান এবং ইহতিসাবের সাথে, এটা আল্লাহর ফরজ, আল্লাহর দাসত্ব, ইহতিসাব মানে সার্বিক ভাব গাম্ভীর্য নিয়ে যদি রোজা রাখতে পারি, আল্লাহ বলেন তোমার গুনাহ মাফ হবে এবং এই রোজা তোমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন রোজা এবং কোরআন এই দুইটার সাথে ভালো সম্পর্ক আছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ বলবো। এই রোজা এবং এই কোরআন যদি কোনো বান্দার উপরে সুপারিশ করে, ইয়াকুলু সিয়াম, এই রোজা বলবে, আয় রব্বি মানা'তুহু তুআমা ওয়াশ শাহওয়া, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে আমি একবারে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাবার গ্রহণ এবং যাবতীয় অশ্লীল কাজ থেকে আমি রক্ষা করেছি, সুতরাং তুমি আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। রাসূল হাদিসের শেষে বলেন, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা এই রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজার মধ্যে আমরা যদি যত্নবান না হই, তাহলে রোজার সুপারিশ পাবো না। পাবো আমরা? পাবো না। আমরা রোজা রেখেছি, মাসালাগুলি জেনে নিয়ে রাখতে হবে। প্রত্যেকটা আমল যদি আমরা সেই আমলগুলি ভালো করে অবহিত না হই, তাহলে সেই আমলের সঠিক সওয়াব কিন্তু পাওয়া যাবে না। আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসায় যদি ভালো অভিজ্ঞতা না হয়, আপনি ব্যবসা ভালো করতে পারবেন না। পারবেন? পারবেন না। আপনি যে কৃষক, আপনি যদি কৃষি কার্যে ভালো দক্ষতা অর্জন না থাকে, আপনি কৃষি কাজ করতে পারবেন না, লস খাবেন। এরকম ভাবে আপনি যেই কাজটা করবেন সেই কাজ সম্পর্কে জানতে হয়। আমরা আজকে জানবো কোন কোন কাজ করে রোজা ভেঙে যায়।
রোজা রেখেছি কিন্তু কিছু কাজ করি, রোজা তো নাই। এই জন্য সেই কাজগুলো বাদ দিতে হবে। 1 নাম্বার ইচ্ছা, এখানে 15টা কারণ আছে রোজা ভাঙ্গার। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, এমন সমস্যা হয়ে গেছে এখন বমি করতেই হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক। ইচ্ছাকৃত এখন যদি সে বমি করায় তাহলে তার রোজা কি হবে? ভেঙে যাবে। এরপরে ইচ্ছা হয় না, অনিচ্ছা হয়েছে, বমির বেশি পরিমাণ তার মুখের মধ্যে গলা বেড়ে আসছে, এখন সে মনে করতেছে এটা বের হতে রোজা ভেঙে দেবো, আবার সেটাকে ফিরিয়ে নিল, তাও কি হবে? রোজা ভেঙে যাবে। মেয়েদের জন্য যে মাসিক হায়েস রোজা রাখছে সকাল থেকে, হঠাৎ করে 10টা 12টা 1টা বা 2টা, এমনকি সন্ধ্যার আধা ঘন্টা আগে তার সেই লক্ষণ দেখা গেছে, তার সেই রক্ত প্রবাহিত হয়ে গেছে, রোজা নষ্ট হয়ে গেছে। ঠিক এরকম রোজা রেখেছে, 12টা পরে সে সন্তান প্রসব করেছে, তার ওই দিন রোজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। শক্তিবর্ধক খাবার নিয়ন্ত্রণ করে এমন স্যালাইন বা ইনজেকশন পুশ করলে, যে ইনজেকশন এবং স্যালাইন দিলে আপনার ক্ষুধা নিবারণ হবে, এমন কোন ঔষধ গ্রহণ করলে রোজা নষ্ট হয়ে যাবে। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে শরীরের ভিতরে কিছু প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি আপনাকে জোর করে কেউ খাওয়ায়, আপনি খাইতে রাজি না, জোর করে খাওয়াইতেছে, অত্যাচারী শাসক বা যে এলাকায় আছেন তারা আপনাকে রোজা রাখতে দিবে না, ইচ্ছা করেও আপনাকে জোর করে পান করাচ্ছে, এরকম জোর করে খাওয়ালেও কি হবে? রোজা ভাঙ্গা হয়ে যাবে। ইফতারের সময় হয়েছে এটা মনে করছে, এখন তো গড়িয়ে আছে আমরা বুঝি, কিন্তু আকাশ এত বেশি মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আরো 20 মিনিট পরে সূর্য ডুববে, কিন্তু বুঝতে পারে না, মনে হয় ইফতারের টাইম হয়ে গেছে, এটা বলে ইফতার করে ফেলছে। পরে দেখলো যে না, এখনো সূর্য আছে, ওই রোজাটা ভেঙে গেছে, আরেকটা কাজা করতে হবে। এরপরে মুখ ভরে বমি করে, যেটা আগে বললাম, বৃষ্টির পানি মুখে গেছে কিন্তু সেটা ইচ্ছা করে খেয়ে ফেলছে, অনিচ্ছাকৃত হলে ভাঙ্গা হবে না, ইচ্ছাকৃত খেয়ে ফেলে রোজা নষ্ট হয়ে যাবে। কান বা নাক দিয়ে ওষুধ ঢুকালে, নাক দিয়ে ওষুধ ঢুকালে এটা পাকে চলে চলে যায়, কান দিয়ে ঢুকালে সেটা কি হয়ে যায়? চলে যায়, রোজা নষ্ট হয়ে দিবে। জিহ্বা দিয়ে দাঁতের রাত্রে কিছু খাইলেন, কিছু খাবার দাঁতের মাঝখানে জমা ছিল, আপনি মনে করলেন যে এটা খেয়ে ফেলি, এটা যদি খেয়ে ফেলে যদি একটা ছোলা পরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, কম হলে নষ্ট হবে না। তো এই সমস্ত কারণগুলি দিয়ে আমাদের রোজা নষ্ট হয়, এগুলা আমাদেরকে পরে আবার করতে হবে, একটা করতে হবে। আর যদি ইচ্ছে করে করাই, ইচ্ছে করে স্বামী স্ত্রী মিলন করলো, এটা রোজা নষ্ট হয়ে যাবে। ইচ্ছা করে বীর্যপাত করলো, রোজা নষ্ট হবে। ইচ্ছা করে খাইলো, রোজা নষ্ট হবে। একটা রোজার জন্য 60টা করতে হবে। কয়টা? 60টা, বিরতিহীন, মাঝখানে থামা যাবে না। এরপরে আরো কিছু আমল আছে যেগুলি করলে রোজা একবারে নষ্ট না হলেও রোজার মধ্যে ক্ষত সৃষ্টি হয়। রোজার মধ্যে কি হয়? ক্ষত সৃষ্টি হয়, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় আমরা মাকরুহ বলি। যেমন গীবত বলা, রোজা রেখেছেন গীবত বলতেছেন, পরনিন্দা করতেছেন, ঝগড়া করতেছেন, গালিগালাজ করতেছেন, অনর্থক কথা বলতেছেন, অনেক মন্দ আচরণ, অশ্লীল কর্মকাণ্ড ইত্যাদি, এই গুনাহের কাজগুলি রোজার মধ্যে করলে ডাবল গুনাহ এবং রোজার ক্ষতি হয়। গীবত বলা হারাম, সবসময় হারাম, কিন্তু এই সময় করা কি? ডাবল হারাম, ডাবল গুনাহ, রোজা নষ্ট হবে। এই কাজগুলি করা যাবে না। এরপরে অপ্রয়োজনীয় কোনো বস্তু মুখে চাপানো যাবে না। একটা বস্তু প্রয়োজন নাই, মুখে যে চাপাইতেছে, এটা চাপানো যাবে না, চষা যাবে না। গোসল এবং অজু করার সময় অতিরিক্ত পানি দিয়ে নাককে ভালো করে সাফ করা, এগুলো করলে কি হবে? রোজার ক্ষতি হবে। গড়গড়া করা, এগুলো করলে রোজার ক্ষতি হবে। এই জন্য রোজার মধ্যে অজু করবেন, আপনারা কিন্তু বুলো নাকে পানি দিবেন না। রোজার মধ্যে নাকে পানি দেওয়ার বিধান অজুতে সুন্নত না, বরং ভিতরে গেলে রোজা নষ্ট হবে। রোজার মধ্যে অজুতে গড়গড়া করা সুন্নত না, গড়গড়া করলে কি হবে? রোজা মাকরুহ হবে, অজান্তে ভিতরে পানি চলে যেতে পারে, এই জন্য এই কাজগুলো করা যাবে না। থুতু জমিয়ে গিলে ফেলা যাবে না, থুতু আসতে ফেলতে হবে। আর স্বাভাবিক যেটা ভিতরে চলে যাবে ভিতরে চলে যাবে, কি যেটাকে জমায়ে সেটা ভিতরে নেওয়া যাবে না। অকারণে খাদ্যদ্রব্যের স্বাদ গ্রহণ করা যাবে না, যে দেখি তো লবণ হয়েছে কিনা, না, এটা দেখা যাবে না। মহিলারা দেখবেন যদি তার স্বামী অত্যাচারী হয়, স্বামী তাকে আঘাত করেন যে লবণ বেশি হলো কেন, এরকম স্বামী থাকতে পারে, তাদের জন্য একটু ছাড় দেওয়া আছে, কিন্তু খামাখা মুখে দিয়ে আপনার এটা ইকো রাখবে না। এরপরে রোজা অবস্থায় নাপাক থাকা, সারাদিন নাপাক থাকা। এরপরে যৌন উত্তেজনামূলক কথা বলা, গল্প করা,
স্বামী স্ত্রী বসে এই সমস্ত বিষয়ে আলোচনা করা, বন্ধু বান্ধব এই সমস্ত আলোচনা করা, এই সমস্ত আলোচনা করে দেখা সবগুলি রোজার জন্য মারাত্মক ক্ষতি, ভয়ঙ্কর। নাচ গান, টিভি, সিনেমা এই সমস্ত দেখলে কি হয়? রোজা মাকরুহ হয়ে যায়। এই সমস্ত আমলগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এই সমস্ত কাজগুলি যে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে বুঝে না করতে পারি তাহলে অনেকের রোজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকের রোজা সারাদিন উপবাস থাকার মধ্যে আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। এরকম বহু রোজাদার আছে। এই মাকরুহ কাজগুলি যাদের মধ্যে হবে তাদের এই রোজা থাকা না থাকা কি সমান। এই জন্য গীবত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা কথা বলা, বেপরদায় চলা, ব্যাপক হারে নারী পুরুষে মেলামেশা, যেটাকে আমরা কিছুই মনে করি না, ব্যবসায়িক কাজে হোক, অফিসিয়াল কাজে হোক, ব্যাপক হারে যে মহিলাদের সাথে কথাবার্তা বলা, পর্দা খেলাপ করে চলা, এই সমস্ত কাজগুলির মাধ্যমে রোজা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোজাকে তার ফরজ হিসাবে পালন করার তৌফিক দিন, আমিন। রোজার যাবতীয় যে মাকরুহ কাজগুলি আছে সেখান থেকে বাঁচার তৌফিক দিন, আমিন। সম্মানিত